আমি পাওনাদার, আমার পাওনা মেটাও, তারপরে যাও ব্যাস। না না মানে আচ্ছা না, তোমার জন্য একটু ঝুঁকে গেলাম, তোর সুবিধার জন্য मैं झुकेगा। চোখ বন্ধ করো। ফেরত দেবো, ও বাকিতে দিয়েছে, তুমি তুমি টাকা নিয়ে আমাকে টাকাটা দাও। এমন একটা ভান করছে যেন কোনোদিন টাকা ধার করেনি। আরে বাবা, মদের দোকানে ধার করে মদ খেয়ে মাতালে ওখানে পড়ে থাকতে এখন আবার সাধু সাহায্য। একদম একদম এসব কথা বলবে না, ও পাড়ার দোকান, আমি বুঝে নেবো। আরে পাড়ার দোকানে তুমি কি বুঝবে, টাকাটা তো আমাকে দিতে হবে, আমি তো বাকি নিয়ে এসেছি। আচ্ছা তুমি এই টাকাগুলো নিয়ে কি করবে একটু বলবে? মেয়েটা এত পরিশ্রম করছে, উপার্জন করছে, সব তো করছে এই সংসারের জন্য, তুমি টাকা নিয়ে কি করবে? আমার জন্য করছে, ও সংসারটা আমি বুঝে নেবো, ভাবতে হবে না। মামা হ্যাঁ আমায় কিছু ছাড়ো তো। আরে বাজারে এই চাপ হয়ে যাচ্ছে গো। চাপ তো হবে, গেলামে গিয়ে 10 পিঠা চাপ তো হবে, গত খেতে রোজগার করে নিয়ে আয়। আরে এই যে মেয়ে, তোমাকে বলছে এই কটা টাকাতে কি পুজো হবে, আরো টাকা চাই। মা এই টাকাটাই রয়েছে, আর এর থেকে বেশি নেই, বিশ্বাস করুন। এই দাঁড়াও, এটা তোমার উপার্জনের টাকা, তুমি ওকে একটা টাকাও দেবে না। কেন দেবে? তুমি একটা টাকাও দেবে না ওকে। দেবে, কারণ ও আমার ছেলের বউ, ও সবকিছুর উপর আমার অধিকার আছে। আরে এই যে তোমরা কাঠ পুতুলের মতো দাঁড়িয়ে না থেকে যাও, দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া কি হবে, হেসেটা দেখ। এইসব কি বলছো তুমি? শোনো মা, আমি যা করি সংসারের ভালোর জন্য করি, বুঝলে? কি হচ্ছে বলো তো, কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? মা আপনি না আমাকে ভুল বুঝছেন, আমি অমন মেয়ে নই। তুই কেমন মেয়ে আমার জানা আছে, জাদু জানিস তুই। শুভা একটু দয়া করে চুপ করো। ছেলেটা সারাদিন পর খেটে খুঁড়ে বাড়িতে ফিরেছে, ক্যাপ্টেনকে অফিসে যেতে হবে, আমরা একসাথে রাতের খাবারটা খাবো, তুমি আবার ঝামেলা শুরু করে দিলে। তুমি চুপ করো, চোখ কান খোলা থাকে না তোমার, নেলা খেপা একটা। কিন্তু তুমি নেলা খেপা বলে আমি তো নেলা খেপা হব না, তাই না? আমি সব দেখতে পাই, সব বুঝতে পারি। এই যে তোকে বলছি কি ঘটলো। এই যে রাত্রির বেলা কাল বউ বেরিয়ে গেল, খাওয়া দাওয়া নেই, কাঁদতে কাঁদতে চারদিক ভাসিয়ে চলে গেল। আর তারপর বর কি করলো, সকালবেলায় গিয়ে বরণ করে বউকে নিয়ে এলো ঘরে। আরে বাবা রে বাবা, কি প্রেম কি প্রেম! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। আরে 5 ঘর আছে এখানে, ভাড়াটেরা রয়েছে, তাদের সামনে হাতে হাত ধরে এই করে ঘরে ঢুকলো। কি বলবে সব লোকজন? তারপরেও দুপুর বেলায় বর ফোন করলো, বউ দৌড়ে চলে গেল। কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আমার বাড়িতে কিন্তু এইসব আমি একদম সহ্য করবো না। মা আসলে আমি বেরোনোর সময় কাউকে দেখতে পাইনি, যদি দেখতে পেতাম তাহলে বলেই বেরোতাম। আসলে আমাদের বৌদি কলিযুগের রাধিকা কিনা, তাই তো যাওয়া আসার সময় আওয়াজ পাওয়া যায়। একদম পাকড় মারবি না, চুপ। শুভা ও তো কোনো কিছু অন্যায় করেনি, ওর স্বামী স্ত্রী। বেছে বেছে বেলপাতাগুলো তোল। স্ত্রী, তুমি যে বলেছিলে যে পুজোর আগে তুমি শাড়িটা পরবে, কখন পরবে শাড়িটা? দাঁড়াও, এদিকে পুজোর সব কাজ করে নি, তারপরে পরবো। দাঁড়া, এই একটা সেলফি তুলে নিই। আসো। ব্যাস শুরু হয়ে গেছে। এই সুযোগ পেয়েছে গায়ে গা লাগিয়ে বসে আছে। কি না মানে লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, কিচ্ছু না। এই অট এখান থেকে, বউয়ের পাশে আমি কি করলাম?
এ নাকি পাড়ার সুন্দরী মেয়ে, তাদের দিকে তাকাতো না, আর এখন দেখো বইয়ের আঁচলের তলায় লুকিয়ে আছে। এইসব কি বলছো মা? আমাকে হেল্প করছিলাম, সবাইকে হেল্প করছি, তুই তুই কর 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 ঠিক করে কর। জানা আছে আমার। সুবাদি শুনলাম তুমি বাড়িতে নাকি সত্যনারায়ণের পুজো দিচ্ছ। হ্যাঁ। তা শোনা, যখন পুরুত আসবে আমাকে ডাকবে। আমার নাতিটার নামে না 101 টাকা পুজো দেবো। ঠিক আছে। বাবা, তোমার বৌমা কি লক্ষ্মীমন্ত মেয়ে গো, কি সুন্দর নিজের হাতে আলপনা এঁকেছে। এখন তো বেশিরভাগ প্লাস্টিকের নকশা নিয়ে সব সেটে দেয়। সেটাই একদম ঠিক করে, তাতে পয়সা বাঁচে, সময় বাঁচে, রং বাঁচে, কিন্তু একে তো প্রাইজ পেতে হবে। তোমার না খুব মুখ, বউটা কত কাজ করে সংসারটাকে সামলে রাখে, আর তুমি না। এই বেরো, বেরো এখান থেকে, বেরো। যেচে এসেছে আমাকে জ্ঞান শোনাতে, তাই না? এই আমার পুরুত, বাড়ির পুরুত অন্য বাড়ির পুজো দিতে পারবে না। বেরো বেরো বেরো। ছেলের বউ ছিল না, ছেলের বউ এসছে, ও চিনি মাখবে, তুই মাখবি না। তোর ঠাকমার কিন্তু এটাই ছিল নিয়ম যে বাড়ির বউ চিনি মাখবে। ওটা করতে হবে। মা মা শুনুন না, আমি সিন্নি মাখবো। তুলি, তুমি বরং সেই সময় আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিও। আরে তুই কেন করবে? আরে বললাম তো আমি আছি, আমি সাহায্য করে দেবো। আরে मैं हूं ना। হ্যাঁ, সবসময় তখন বউয়ের পেছনে হু 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 করে ঘুরে বেড়াচ্ছ। আর মা যে মুখে রক্ত তুলে সারা বাড়ির কাজ করতো, কখনো মার পাশে এসে বলেছিস যে একটু সাহায্য করছি বা কি চাই বলো মা? মা, আমি তো এখন চলে এসেছি, আপনার যা সাহায্য লাগবে আপনি আমাকে বলবেন, তবে সবটা করে দেব। আপনি প্লিজ একটু শান্ত হন। রাজ একটু এদিকে আসবে। ওই হ্যাঁ চলো না, চলো চলো। এই যে আসলে পুজোর জন্য না কয়েকটা জিনিস লাগবে। না ধরো, এখানে আমি লিস্টে সব লিখে রেখেছি, একটু নিয়ে এসো না। বাদল একটু যাবে দাদার সঙ্গে? এসো, একবার লিস্টটা ভালো করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চল চল। বলছি একবার মিলিয়ে মিলিয়ে দেখে নিও, হ্যাঁ, ভুল যেন না হয়। হ্যাঁ ভুলাবো না। বাবা, এই দিনও দেখতে হলো ছেলে আমার বাজার গেল।